ওকে, পাবলিক হেলথ স্টাডিজ নিয়ে খুব বেশি কথা বলবো না। আম, কারণ মূলত মেডিকেল স্টুডেন্ট বা নার্সিং স্টুডেন্ট বা হেলথ কেয়ার সায়েন্সের আন্ডারগ্রেড স্টুডেন্টদের নিয়ে আমাদের এই চেষ্টাটা। তো অনেকেই হয়তো এখনো সেই ডিসিশনই নেন নাই যে আপনারা আসলে পাবলিক হেলথ সাইডে চলে আসবেন কিনা। সো এখনই খুব ডিটেলসে কথা বলবো না এই বিষয়ে, ছোট্ট করে বলবো যে আপনারা যদি চান দেশের ভিতরে ডিগ্রি নিতে পারেন। দেশের ভিতরে ডিগ্রি নেওয়া সবচেয়ে ভালো আমি বলি এই কারণে যে যখন আমরা নিজের মাতৃভাষাতে শিখি একটা জিনিস, তখন অনেক পরিষ্কারভাবে জিনিসটা শিখতে পারি। অনেক প্রশ্ন মন খুলে করতে পারি, অনেক ডিসকাশন মন খুলে করতে পারি। আমি এখন যদিও বাইরে পড়াশোনা করছি, বাট আমি অলওয়েজ ফিল করি আমি দেশে থাকতে আমার দেশের টিচার, মেন্টর, গাইড যারা ছিলেন তাদের কাছ থেকে আমি যা শুনেছি, শিখেছি, জেনেছি, ওটা আমার সবচেয়ে স্ট্রং ফাউন্ডেশন ছিল। এছাড়া কেউ যদি চিন্তা করেন যে না ঠিক আছে আমার সামর্থ্য আছে, আমি শুরুতেই বাইরে ট্রাই করতে চাই, সেটাও করতে পারেন। আপনি যদি বাইরে ট্রাই করতে চান, তাহলে আপনার প্রোফাইলে একটা ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে। সেই সাথে কিছু এক্সপেরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথ বা পাবলিক হেলথ রিসার্চ রিলেটেড, অথবা আম হ্যাঁ, কিছু পড়াশোনা বা কোর্স, কিছু যদি আপনি আপনার প্রোফাইলে এড করতে পারেন, ছোটখাটো, বড় যেটাই হোক, তাহলে সেটা আপনাকে অনেক হেল্প করবে। বাইরে বাইরে যখন আপনি এপ্লাই করেন, তখন তারা আসলে কোনো একটা দিক দেখে না, তারা সব দিক দেখে। তারা রিসার্চ এক্সপেরিয়েন্স আছে কিনা দেখে, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আছে কিনা দেখে, আপনার আগের পড়াশোনার রেজাল্ট কতটুকু সেটা দেখে। এই সবকিছু মিলায়ে তারা একটা ডিসিশন নেয়। কোনো একটা নির্দিষ্ট দিকের উপর বেস করে কিন্তু তারা ডিসিশনটা নেয় না। সো আপনি যদি বাইরে এপ্লাই করতে চান, তাহলে সব দিকে আপনার একটু, একটু করে চেষ্টা করতে হবে কিছু এড করার আপনার প্রোফাইলে। কিছুটা পাবলিক হেলথ নিয়ে এক্সপেরিয়েন্স এড করার, সেটা ভলান্টারি হতে পারে। কিছুটা পাবলিক হেলথ রিসার্চ এর এক্সপেরিয়েন্স এড করার, সেটাও ভলান্টারি হতে পারে। এমন না যে পেইড হতে হবে। আর সেই সাথে পড়াশোনা বা কোনো কোর্স করা যদি সম্ভব হয় করবেন, না করতে পারলে নাই, সমস্যা নেই। আ বাট এটাই আরকি। যদি আপনি যখন বাইরে এপ্লাই করতে চান, তখন সব দিকে আপনার কিছু, কিছু জিনিস আপনার প্রোফাইলে এড থাকা ভালো। কারণ তারা সবকিছুই দেখে। যখন বাইরের অ্যাডমিশন কমিটি যখন আপনার প্রোফাইলটা দেখবে, তারা সবকিছুই দেখবে। আপনার পুরনো একাডেমিক রেজাল্ট, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনার কোনো রিসার্চ আছে কিনা, ইত্যাদি, ইত্যাদি। আবার আপনি কোনো ডিগ্রি নাও নিতে পারেন। যারা ক্লিনিশিয়ান, তাদের জন্য হয়তো এমপিএইচ ডিগ্রি করা অতটা জরুরি হবে না। সো আপনি সেই ক্ষেত্রে শুধুমাত্র নিজে, নিজে স্টাডি করে অথবা নিজে, নিজে ভলান্টারি কিছু ছোট বড় কাজের সাথে যুক্ত থেকে কিন্তু আপনি পাবলিক হেলথ সম্পর্কে অনেকটাই জানতে পারবেন। বা পাবলিক হেলথ রিসার্চ সম্পর্কে অনেকটাই জানতে পারবেন। সো যারা ক্লিনিশিয়ান তারা ডিগ্রি না নিলেও ছোটখাটো কাজ করে বা কাজের সাথে যুক্ত থেকে, রিসার্চ এর সাথে যুক্ত থেকে আপনি যেই এক্সপেরিয়েন্স টা গ্যাদার করবেন সেটাও কিন্তু অনেক মূল্যবান। সো আপনি ডিসিশন নিবেন আপনার সিচুয়েশন এর উপর বেস করে। আপনার সিচুয়েশন আপনাকে বলে দিবে আপনি কোনটা করতে চান। আপনার জন্য কি আসলে কান্ট্রির ভিতরে পড়াশোনা করা ভালো হবে? নাকি শুরুতেই বিদেশে ট্রাই করা ভালো হবে? নাকি কোনো ডিগ্রির দরকারই নাই। জাস্ট আপনি আম ভলান্টারি কাজ করে বা ছোটখাটো কাজের সাথে যুক্ত থেকে আপনি লার্নিং বাই ডুইং, যেটা আপনি লার্নিং বাই ডুইং প্রসেস এ যেতে চান। লার্নিং বাই স্টাডিং অ্যান্ড ডুইং। সো এটা অন্য মানুষের দিকে তাকিয়ে লাভ নেই। আপনি নিজে চিন্তা করবেন যে আপনার সিচুয়েশনটা কি? আপনার আসলে পাবলিক হেলথ সম্পর্কে কোন লেভেল পর্যন্ত নলেজ বা কোন লেভেল পর্যন্ত পড়াশোনা দরকার। ঠিক আছে? আম এটুকুই রাখবো। এর বেশি পাবলিক হেলথ স্টাডিজ নিয়ে কথা বলব না। কারো কোনো প্রশ্ন থাকলে যেকোনো সময় আপনারা হাত তুলতে পারেন বা যেকোনো সময় কথা বলতে পারেন বা যেকোনো সময় আমাকে ইন্টারাপ্ট করতে পারেন। কোনো সমস্যা নেই। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, উম চ্যাটে আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। আমি একটু প্রশ্নটা দেখে আসি। ওকে। প্রশ্নটা হচ্ছে এক্সপেরিয়েন্স অর ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্স এর জন্য কারেক্ট প্ল্যাটফর্ম কোনটা? ওকে। আম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারেক্ট প্ল্যাটফর্ম কোনটা? কারণ অনেকেই পাবলিক হেলথ এর ভলান্টারিলি কাজ করতে চাইলেও গাইডেন্সটা পায় না। অ্যাকচুয়ালি কোথায় যাবেন? কোথায় গিয়ে কাজ করবেন বা কোথা থেকে জানতে পারবেন? আমাদের ক্যাসলিং রিসার্চ এর এই পাবলিক হেলথ রিসার্চ ইনিশিয়েটিভ টা কিন্তু এজন্যই। আমরা একটা নেটওয়ার্ক বা একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করছি, যেখানে যারা পাবলিক হেলথ সম্পর্কে জানতে ইচ্ছুক
বা যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করতে ইচ্ছুক, ভলেন্টারিলি কাজ করতে ইচ্ছুক, তাদের কাজ করার বা জানার শুরুটা আমরা করিয়ে দিতে চাই। একেবারে বেসিক নলেজটা, একেবারে বেসিক স্কিল গুলো আমরা ক্যাসলিং রিসার্চের মাধ্যমে দিয়ে দিতে চাই। এটাই হচ্ছে কিন্তু আমাদের মূল লক্ষ্য, আমাদের ক্যাসলিং রিসার্চ ইনিশিয়েটিভটার। সো অনন্যা হক, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনি পরবর্তীতে আমাকে হচ্ছে নক দিতে পারেন বা আমাদের ক্যাসলিং এ ইমেল পাঠাতে পারেন বা যে কোনো ভাবে আমাদের রিচ আউট করতে পারেন। আপনি নিশ্চয়ই আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আছেন। সো হোয়াটসঅ্যাপ কমিউনিটির মাধ্যমে আমাদেরকে রিচ আউট করুন। আমরা আরো স্পেসিফিক্যালি আপনাকে হেল্প করতে পারবো যে আসলে কোথা থেকে আপনার জন্য শুরু করলে ভালো হয়। এখন আমি খুব ডিটেইলড অ্যান্সারে যাচ্ছি না, কারণ সময় স্বল্পতার জন্য, প্লাস হচ্ছে এটা আসলে আপনার কনটেক্সট বুঝে আপনাকে অ্যাডভাইস করতে হবে যে আপনার কনটেক্সটে, আপনার সিচুয়েশনে কোথা থেকে কিভাবে শুরু করলে ভালো হয়। বাট আপনি যদি জানতে চান যে প্ল্যাটফর্ম কোনটা গাইডেন্সের জন্য, আমাদের ক্যাসলিং রিসার্চটাই এই উদ্দেশ্যে শুরু করা, যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম মানুষকে দিতে যাচ্ছি যেখানে আমরা গাইড করতে পারবো যে কোথা থেকে তারা তাদের ভলেন্টারি এক্সপেরিয়েন্স বা ভলেন্টারি স্টাডিজ বা তাদের পাবলিক হেলথের জার্নিটা শুরু করতে পারবে। আচ্ছা, আগে আমার পরিচয় দিয়ে নেই। আমি হচ্ছে ডেন্টিস্ট, ঢাকা ডেন্টাল কলেজ থেকে 2018-এ পাশ করি এবং 19-এ ইন্টার্নশিপ কমপ্লিট হয়। এরপরে এখানে মাস্টার্সে বর্তমানে নাসির ভাইয়ের সাথে কারোলিনস্কা ইনস্টিটিউটে আছি। তো ক্যাসলিং এর সাথে অ্যাকচুয়ালি নাসির ভাইয়ের মাধ্যমে পরিচয় হওয়া। তো ভাই যে কোশ্চেন যে কাদের জন্য বা কারা পাবলিক হেলথ পড়বে বা অপরচুনিটি কিরকম, তো যারা এখানে ম্যাক্সিমামই হচ্ছে যেহেতু ডাক্তার, সবারই অনেকের ইচ্ছা থাকে দেশের বাইরে যাওয়া, মানে জাস্ট বাইরে যাব এটা ডিটারমাইন্ড থাকে। অনেক আছে যে দেশে থাকবে বাইরে পাবলিক হেলথে স্টাডি করে আসার পর। তো বাইরে যারা যেতে চায়, ফার্স্ট অফ অল যারা ক্লিনিক্যালি টার্গেট করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক হাই টিউশন ফি থাকে, যেগুলো ক্লিনিক্যাল সাবজেক্টে 1 কোটি টাকার মতো লেগে যায়, যেটা পসিবল না। কিছু দেশ আছে যারা ক্লিনিক্যাল ফেলোশিপ দেয়, জাপান, কোরিয়া, বাট খুব লিমিটেড। তো এক্ষেত্রে অনেকেই আছে যারা পাবলিক হেলথ টার্গেট করে দেশের বাইরে আসার একটা সিঁড়ি হিসেবে জাস্ট এখানে এসে লাইসেন্সের এক্সাম দেয়। আবার অনেকেই দেখা যায় এটা সিঁড়ি হিসেবে ইউজ করতে এসে ভালো লেগে যায়, তখন পাবলিক হেলথে থেকে যায়। আবার অপোজিটও ঘটে। সো আপনি পাবলিক হেলথে থাকেন বা না থাকেন, পাবলিক হেলথের যে রিসার্চ ওইটা দুই ক্ষেত্রেই লাগবে। সো পাবলিক হেলথের যে অপশন গুলো আমি ফার্স্টে বলবো, যারা দেশের বাইরে আসার জন্য আগ্রহী বা দেশে থাকে, দুজনেরই কাজে লাগবে আশা করি। প্রথম হচ্ছে পাবলিক হেলথের যেই মাস্টার্স, পিএইচডি, এই দুই মাধ্যমেই দেশের বাইরে আসে ম্যাক্সিমাম মানুষজন। তো এক্ষেত্রে হচ্ছে টিউশন ফি, লিভিং কস্ট, এটা একটা বড় ব্যারিয়ার। আমাদের ম্যাক্সিমামই হচ্ছে এই সক্ষমতা থাকে না মাত্র পাশ করার পর। সো যদি অপশনের কথা বলি, যদি টিউশন ফি বা লিভিং কস্ট এগুলার ক্ষেত্রে কম টাকা লাগবে এরকম হইলে, ইউরোপের অনেক দেশ আছে যারা খুব কম টিউশন ফিসে পাবলিক হেলথের জন্য মাস্টার্স অফার করে থাকে। যেমন যেগুলো হচ্ছে ইটালি, ফ্রান্স, স্পেন, আপনি ওদের বিভিন্ন ইউনিভার্সিটি খুব কম খরচে 4-5 হাজার ইউরো, বাংলাদেশি টাকায় 4-5 লাখের মধ্যেই দেখা যায়, বা অনেক ক্ষেত্রে ফ্রিও পাওয়া যায় জার্মানিতে মাস্টার্স করতে আসা যায়। বাট এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা এই দেশে এসে ক্লিনিক্যাল প্র্যাকটিসের কথা বা পাবলিক হেলথে থাকার কথা চিন্তা করে, ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। অপোজিট সাইডে যেগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি আছে, যেমন ইউকে, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, তাদের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাট স্কলারশিপ অনেক আছে, বাট অপরচুনিটি অনেক একটু কম্পিটিশনটা অনেক হাই। এছাড়া অনেক কান্ট্রি আছে যেমন নেদারল্যান্ড, ডেনমার্ক, তাদের ক্ষেত্রে আপনি যখন যাবেন তারা আবার ভালো স্কলারশিপ দেয় পাবলিক হেলথ সাবজেক্টে। তবে সব ক্ষেত্রে মনে রাখা উচিত যে ল্যাঙ্গুয়েজ একটা ভালো ব্যারিয়ার।
যদি ইংলিশ স্পিকিং না হয়, যদি ল্যাঙ্গুয়েজ ক্যাপচার করতে পারেন দেন ইটস ওকে। সো আর যদি দেশ থেকে কেউ বাইরে আসার জন্য প্ল্যান করেন, তখনও হচ্ছে দেশের রিসার্চ এক্সপিরিয়েন্স, যেটা নাসির ভাই বললো, যে ওভারঅল ব্যালেন্সড প্রোফাইল হওয়া লাগবে। শুধু একাডেমিক খুব ভালো কেরিয়ার থাকলেই হবে না, ওই ক্ষেত্রেও আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে সবচেয়ে ভালো ইফেক্ট ফেলে। সো রিফাত ভাই একটু ইন্টারাপ্ট করি, যে আমরা একটা প্রশ্ন পাই যে কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস আসলে পাবলিক হেলথে আসতে পারবে। অনেকে মনে করেন যে শুধু মেডিকেল সায়েন্স বা নার্সিং সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের মানুষজন আসতে পারবে, এই বিষয়ে যদি ক্লিয়ার করতেন। ওকে, গুড কোশ্চেন। সো আমি আমাদের যদি কোহর্টের কথা বলি, আমাদের এখানে যারা ইরাসমাস স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যদিও পাবলিক হেলথ, কিন্তু আমাদের পুরো কোহর্টটা হচ্ছে ডাইভার্স একটা কোহর্ট। এখানে ডাক্তার আছে, ফুড নিউট্রিশনিস্ট আছে, ডেন্টিস্ট আছে, আমি নিজে ডেন্টিস্ট, তারপর ইভেন ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছে সেও আছে। সো পাবলিক হেলথ অ্যাকচুয়ালি যে কোনো ব্যাকগ্রাউন্ডের লোকে আসতে পারে। কেউ যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, সে চাইলে এখানে ডাটা ডাটা অ্যানালিস্ট, হেলথ ইনফরমেটিক্স এগুলো নিয়ে পড়তে পারে। বায়োস্ট্যাটিস্টিয়ান বা স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়ছে সবাই অ্যাকচুয়ালি এখানে পড়ার সুযোগ আছে, এবং সবার জব ফিল্ডও ডিফারেন্ট। সো যদি দেশে থাকে তাও তখন হচ্ছে জব অপরচুনিটি ভালো। প্লাস যদি বাইরে আসতে চায়, শুধু ডাক্তার ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডের হলে হবে না এরকম কিছু না, কারণ এডমিশনের সময় তারা চেষ্টা করে শুধু একটা প্রফেশনাল লোকজন না রেখে বিভিন্ন প্রফেশনাল লোকজন নিয়ে একটা ডাইভার্স যাতে ক্লাসরুম হয় ওটা মেনটেন করার ট্রাই করে। সো সবার জন্য অপরচুনিটি আছে ভালো। ইভেন রিসার্চের ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড অনুসারে রিসার্চ ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট হইতে পারে, ইন্টারেস্ট ডিফারেন্ট হইতে পারে, দ্যাট অলসো প্লাস পয়েন্ট। তো এখানে যেটা আমি স্টাডি নিয়ে বলতেছি, এবং কাদের জন্য, যারা হচ্ছে শুধু আন্ডার গ্রাজুয়েট, যাদের কোনো এক্সপিরিয়েন্স বা রিসার্চ কম, তারা চাইলে মাস্টার্স আসতে পারে, অথবা শুধু ইউএসএ তে ডিরেক্ট পিএইচডি তে যাইতে পারে। এক্ষেত্রে জাস্ট রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আপনি এডমিশন ইজিলি পাবেন রিসার্চ এক্সপিরিয়েন্স ছাড়াও, বাট থাকলে হচ্ছে আপনি ফান্ডিং বা স্কলারশিপ অনেক আগে থাকবেন। দ্যাটস ইট। আরেকটা যে বিষয় হচ্ছে যে আমাদের রিসার্চ এক্সপিরিয়েন্স কারো নাই এরকম না। সাধারণত আন্ডার গ্রাজুয়েট লেভেলে কমিউনিটি হেলথ বা পাবলিক হেলথ যাই হোক, ওখানে আমরা যেই এক আপু বললো যে আমাদের এক সার্ভে টাইপের হয়, ডাটা কালেকশন করে একটা আর্টিকেল প্রকাশ করা হয় থিসিসের মতো, ওইটা কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স হিসেবে আমরা সিভিতে অ্যাড করতে পারি। যদিও আমরা ম্যাক্সিমামই জানি না কি লিখছি না লিখছি, বাট ওইটা অ্যাড করলে বেটার, যে আপনার অ্যাটলিস্ট অতটুকু রিসার্চ পেপার আছে। আর এর বাইরে যদি ভলান্টিয়ার বা যে কোনো কিছু সুযোগ থাকে ওইটা করতে পারলে বেটার। সেজন্যই আসলে অনেকেই প্ল্যাটফর্ম পায় না যে কোথায় কিছু কাজ করবে। আমারও নিজের ইচ্ছা ছিল, আমি কখনই বড় ভাইদের বলতাম আচ্ছা দেখবো বলে, আর কিছু খবর থাকতো না। ও থেকে আসলে প্ল্যাটফর্ম ক্যাসলিং এর সাথে যুক্ত হওয়া, যাতে কিছু শিখতে পারি। ধন্যবাদ নাসির ভাই।